সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। পতাকা নিউজে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা এরই মধ্যে কয়েকদিন ধরে একটানা আলাপ করতেছিলাম ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান গনি হাদি ইস্যুতে। আজকেও যথারীতি হাদি ইস্যুতেই শুরু করতে চাই। নির্বাচন পর্যন্ত পৌঁছতে কতজন হাদিকে প্রাণ দিতে হবে, এমন একটি শঙ্কার কথা সাধারণ মানুষের মধ্যে উচ্চারিত হচ্ছে এখন। কারণ সাধারণ মানুষ বিশ্বাস করে একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়, আবার আরেকটি পক্ষ প্রত্যাশা করে নির্বাচন পিছিয়ে যাক। দুটো পক্ষের, একটা পক্ষের বানচাল করা আরেকটা পক্ষের পিছিয়ে যাওয়ার যে প্রত্যাশা, এই প্রত্যাশার যে আশঙ্কার কথা মানুষের মধ্যে আছে, সেই আশঙ্কা বিবেচনায় নিয়ে মানুষ মনে করে আগামী নির্বাচনের আগে বাংলাদেশে আরো অনেক মানুষের প্রাণ যেতে পারে, বিশেষত টার্গেট ক্লিন হতে পারে ওসমান হাদির মতো বিপ্লবীদের। একজন ওসমান হাদি বিপ্লবী বাংলাদেশকে বিপ্লবের পথ নতুনভাবে দেখিয়েছেন। সেই বিপ্লবীর পথ ধরে আর কয়জনকে টার্গেট করা হয়েছে, হিট লিস্টে কয়জনের নাম আছে এখন আসলে প্রকৃতপক্ষে কেউ জানে না। এটা আলোচনার মধ্যেই আছে, শঙ্কার মধ্যেই আছে। এমন শঙ্কা নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী। সেই নির্বাচনের আগে আর কয়জন ওসমান হাদিকে প্রাণ দিতে হবে তা নিয়ে আলোচনা বিপুল আছে, শঙ্কা আছে। সেটা সাধারণ মানুষের মধ্যে যেমন আছে, তেমনি আমার জানা মতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও আছে। ওসমান হাদির খুনিরা বলা হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে পাশের দেশে চলে গেছেন, ভারতে চলে গেছে। আবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষত আজকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ওসমান হাদির খুনিরা যে বাইরে গেছে সে এমন প্রমাণ পুলিশের হাতে এখনো নেই। ওসমান হাদিকে হত্যা করার জন্য যে শত কোটি টাকার লেনদেন হয়েছিল, সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে সেটার তথ্য পাওয়া গেছে। ব্যাংক হিসেবে শত কোটি টাকার বেশি লেনদেনের তথ্য তারা ইতিমধ্যেই পেয়েছে। পুরো বিষয়টা দাঁড়াচ্ছে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেটা এখন যে অনেক মানুষের বিশ্বাস, আদালতে গেলে হয়তো সেটা প্রমাণিত হবে। একজন ওসমান হাদিকে হত্যা করে কিংবা আরো কয়েকজন ওসমান হাদির মতো বিপ্লবীকে হত্যা করে যদি বাংলাদেশের নির্বাচনটা বানচাল করা যায়, তাহলে বাংলাদেশের রাজনীতির শক্তিশালী একটা রাজনৈতিক দল সুবিধা পাবে। আবার নির্বাচনটা কোনোভাবে যদি পিছিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি করে এমন একটি দল সুবিধা পাবে। দুইটা দলের বা দুইটা পক্ষের অবস্থান বিপরীত মেরুতে, কিন্তু কৌশলগত কারণে তাদের চাওয়া যেন একই বিনতে মিলে যাচ্ছে। এই নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে, আলোচনা আছে। তাই নির্বাচনকে ঘিরে একাধিক মানুষ হত্যার যে টার্গেট কিলিং এর কথা বলা হচ্ছে, সেটা বারবার উচ্চারিত হচ্ছে। অর্থাৎ নির্বাচন পেছানো কিংবা বানচাল করার যে অপপ্রয়াস, সেটা বাস্তবায়ন করতে ষড়যন্ত্রকারীরা কত দূর এগোবে সেটা এখনো কেউ জানে না। তাই আলোচনার মধ্যে আছে, শঙ্কার মধ্যে আছে। এই আলোচনার শঙ্কা থাকতো না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নত হতো, আশানুরূপ উন্নত হতো। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। হাদির মৃত্যুটা হয়েছে নির্বাচনকালীন সময়ের মধ্যে, অর্থাৎ শিডিউল ঘোষণার পরে। শুক্রবার জুমার নামাজের পরে উনি রিক্সা করে যখন যাচ্ছিলেন, তখন তাকে সন্ত্রাসীরা গুলি করলো তার রিক্সা লক্ষ্য করে। হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন। হাদির খুনিরা পাশের দেশে পালিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হলো। এর আগে চট্টগ্রাম সহ একাধিক জায়গায় প্রার্থীদের উপর হামলা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের উপর হামলা করে নির্বাচন ঠেকানোর যে অপকৌশল, অপপ্রয়াস, সেটা কিন্তু চলমান আছে। এর সঙ্গে যদি আলাপ করেন, ভাবেন একবার যে অবৈধ অস্ত্র উদ্ধার। আমরা জানি যে 24 আগস্ট গণ অভ্যুত্থানের দিন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল। সেই অস্ত্র উদ্ধার হয়নি, বেশিরভাগ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, গুলিও উদ্ধার হয়নি অনেক বেশি পরিমাণের। সেগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে। এর পাশাপাশি অবৈধ অস্ত্র তো আছেই। অবৈধ অস্ত্র এবং বৈধ সরকারি রুটের অস্ত্র একসঙ্গে হয়ে একাকার হয়ে যদি নির্বাচনের মাঠে ব্যবহৃত হয়, তাহলে এই নির্বাচনকে ঘিরে জীবনহানির সংখ্যা প্রবল, সেটা বলাই যায়, নিঃসন্দেহে বলা যায়। সাধারণ ভোটারদের মধ্যে এমন আশঙ্কা আছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ উন্নয়ন কতটুকু সম্ভব হবে বা হবে কিনা, সেটা নিয়েও জনমনে ব্যাপক আলোচনা আছে, শঙ্কা আছে। এমন শঙ্কার মধ্যে আজ
নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে মূলত আমরা যেটা জেনেছি, আলোচনা হয়েছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য বা উন্নয়নের জন্য কি কি করা যায়, কর্ম পরিকল্পনা নির্ধারণ বা বাস্তবায়নের দিক দিয়ে সেখানে দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। বাস্তবে কতটা আইনশৃঙ্খলা উন্নতি করা যাবে সেটা সময়ই বলে দিবে। এখন যে মানুষ শঙ্কার মধ্যে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষ প্রচন্ড রকম একটা শঙ্কার মধ্যে আছে নির্বাচন ঘিরে, অস্ত্র উদ্ধার না হওয়াকে ঘিরে। হাদির মতো বিপ্লবী হত্যার পর মানুষের মনে এই আতঙ্ক তৈরি হয়েছে। এত আতঙ্কের মধ্যেও কখনো কখনো যখন আলাপ হয় যে আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা এই শিডিউলের মধ্যে নাকি পিছিয়ে যাবে, এমন আলোচনার মধ্যেও একটি ভালো খবর কিন্তু আছে। সেই খবরটা হলো খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি বগুড়া 6 এবং 7 আসন থেকে। আমরা জানি যে তারেক জিয়া দেশে আসছেন, তিনি হয়তো নির্বাচন করবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু বেগম জিয়া, যিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তিনি পুনরায় নির্বাচনের মাঠে ফিরবেন কিনা বা ফিরতে পারবেন কিনা সেটাও একটা বড় আলোচনার বিষয় হয়ে আছে। বেগম জিয়া নির্বাচন করবেন, আবার জয়ী হবেন, বিএনপি সহ দেশের অনেক মানুষ সেটা আশা করে। কিন্তু তার শারীরিক অবস্থা, তার অসুস্থতা তাকে যেই জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ফিরে আবার নির্বাচন মাঠ পর্যন্ত তিনি যেতে পারবেন কিনা সেটা আলোচনার বড় বিষয় হয়েই থাকলো। তারপরেও আজকের এটাই ভালো খবর যে রাজনৈতিক দলগুলো যারা মনোনয়ন ফরম নিচ্ছেন বা যারা মনোনয়ন পেয়েছেন দল থেকে, তারা মনোনয়ন ফরম সংগ্রহ করা শুরু করেছেন। কিন্তু এই মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়া, বাছাই বা প্রচারণা কিংবা শেষ দিন নির্বাচন, এই নির্বাচন 12 ফেব্রুয়ারি পর্যন্ত পৌঁছতে বাংলাদেশকে কত বেশি কাঠগড় পোড়াতে হবে, প্রার্থীদের কতটা পোড়াইতে হয়, ভোটারদের কতটাই বা কাঠগড় পোড়াইতে হয়, সেই বিষয়টা এখনো বলা যাচ্ছে না। শঙ্কা আছেই, এই শঙ্কা নিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। শঙ্কা কাটিয়ে বাংলাদেশকে নির্বাচন করে নতুন একটা সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে জিতে যেতে হবে। সেটাই হবে হয়তো হাদির স্বপ্ন বাস্তবায়ন। হাদি চেয়েছিল বিপ্লবী, হাদির আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে, দুর্নীতি থাকবে না, এমন একটা বাংলাদেশ হাদি চেয়েছিল। সেই হাদির চাওয়া কতটা পূর্ণ হবে সেটা সময়ই বলে দিবে। তবে আমরা শুধু এটুকু বলতে পারি, আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশকে অনেক চড়াই উতরাই দিয়ে সময় পার হইতে পারে। সেই সময়টুকু বাংলাদেশের জন্য ভালো যাক, বাংলাদেশের মানুষের জন্য ভালো যাক, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।